মুহাম্মদ এসেছিলেন মক্কায়, তিনি বিশ্ব যে প্রকাশী, বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আঁকি। এখন মধুর বাণী গনিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আঁকি। উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামায়ে কেরাম, অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান ও আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামান নবীন, সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, আজকে যে ময়দানে আমি উঠলাম, আপনারা তো জানেন যেখানে সূর্যের আলো থাকে সেখানে কি চন্দ্রর আলোর দরকার হয়? আপনারা জবাব দিবেন কথার, একটু জোরে বলেন। যেখানে সূর্যের আলো থাকে সেখানে চন্দ্রের আলোর দরকার হয়? যেখানে সূর্যের আলো থাকে সেখানে তারকার আলোকটা কি দেখা যায়? আজকে ঘটনাটা এরকমই ঘটেছে। যেখানে বসে আছেন প্রদীপের মতো সেই সূর্য, সেখানে সেই তারকার কোনো কাজ নাই। এখন হক হিসাবে তারকার উঠতে হয়েছে, তাই উঠেছি, কিন্তু আসলে তো সূর্যের আলোর কাছে তারকা একবারে মূল্যহীন, মানে দেখাই যায় না। তো আজকে যেখানে আমাদের শেখ তানবীর জাকি মাদানী সাহেব এখানে বসে আছেন, এখন আমার কতটুকু কথা বের হবে আল্লাহ ভালো জানেন। তবে আমরা সাধারণত সবসময় গর্ব করে থাকি বিভিন্ন রাজ্যে আমরা যেগুলি সহি আকিদার, সাধারণত আমাদের গর্ব যেগুলি মাদানী সাহেব আছেন তার মধ্যে ইনি, আপনারা তো দেখেছেন কিষানগঞ্জে প্রোগ্রাম হয়েছিল, যিনি সদরতি করেছিলেন ডক্টর জাকির নায়কের প্রোগ্রামের। একটি বিশেষ কথা, আমার প্রিন্সিপাল সাহেব এসেছিলেন, আমার আরবি কলেজের প্রিন্সিপাল এসেছিলেন এটা দেখতে। তো ডক্টর জাকির নায়কের কি কথা বলবেন, এনার সদরতি থেকে কথা বলছে যে লোকটা এমন করে কথা বলছে তো মনে হয় টিভি সেন্টার শুরু করেছে, কোনো মনে টিভি সেন্টারেরই লোক। ওনার কথা বলছি, কয়েছে উনি টিভি সেন্টারেরই লোক, এখানে এসছে সেটা আলাদা কাহিনী। তো জাজ্ঞা তিনি আছেন, আপনাদেরকে যে তালিম দিল, আমি তো মনে করছিলাম উনি যেভাবে বলতে শুরু করেছিলেন 3 ঘন্টা বললে 4 ঘন্টা বললে আমি শুনতেই থাকতাম, মনে করেছিলাম এভাবে। কিছু জ্ঞানী কথা সবের মুখে বের হয় না, আবার সব সময় সব জ্ঞানী কথাগুলি আছরও পড়ে না। তো আজকে পড়তে শুরু করেছিলেন, যদিও উনি উর্দুভাষী। আমাদের আসামওয়ালাদের ভাগ্য খুব খারাপ। বলবেন কেন? আসামে লোক উর্দু বুঝে না, একটাই কথা। তার মানে আসাম বর্ডার এলাকা তো হিন্দি নাই, আপনাদের এখানে বিহার বর্ডার এলাকা, সবসময় আপনারা শোনেন, তাই আমরা বুঝেন, তাই আপনারা যদিও উত্তর দিনাজপুরের, কিন্তু আপনারা মোটামুটি 90% লোক আপনারা ফুলি বুঝে লেছেন হিন্দি বা উর্দু। কিন্তু আমাদের আশেপাশে হলো গারো, আমরা মেঘালয়ের কাছে থাকি, গারোদের নিকটে, তাদের ভাষা হলো গারো ভাষা। আসামে আসে বড়ো জাতি, ওরা হলো বড়ো, ওদের ভাষাটা আলাদা। যেমন ধরেন ইংরাজি তাড়াতাড়ি বুঝবেন কিন্তু গারো ভাষা বুঝবেন না। বলে কেন? একটা ভাষা শুধু বলছি, শুনে নেন। যেমন ধরে নেন ইংরাজিতে বলা হয় হোয়াট ইজ ইউর নেম, আপনারা তো জানেন যে তোমার নাম কি। হিন্দিতে যেমন বলবে ওরকমই গারো ভাষাতে কিলবে, গারো ভাষাতে বলে দেবে
নং নি বিমং মাই, তার মানে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, নং নি বিমং মাই। দেখেন জটিলটা কত। এরকম যদি 3 ঘন্টা পেশাল পারে 11 ভাষা জীবনে আমরাই বুঝি না, কাছাকাছি কতের গেরাম কিন্তু ভাষা জীবনেও বোঝা যায় না, মানে খুব জটিল ভাষাগুলো। তো সেখানে থাকি, সেখানে কাছাকাছি হিন্দি আমাদের ওখানে খুব জটিলে। এখন মানুষে মোবাইল টোবাইল দেখে মোটামুটি হিন্দু শিক্ষিত মানুষগুলো বুঝে নিছে, আগে তো তাও বুঝেনি। তো যা হোক গা ইনশাল্লাহ। তো আজকে আমরা যে বসেছি দিনের আলোচনা নিয়ে, সময় আমি এদিক ওদিক করছি না, কিন্তু একটু আক্ষেপের বিষয়। এই তো মসজিদের এখান থেকে আসলাম, বাজার দেখলাম। আপনারা এখানে যে কটা লোক জমেছেন তার 5 গুণ লোক বাজারে। শেখকে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে, হযরতে একদম ইহুদির পণ্ডিত জিজ্ঞেস করেছিলেন যে এই পৃথিবীর জামিনের ভিতরে সবথেকে ভালো জায়গা কোনটি তুমি বলো। আল্লাহ নবী সাল্লাম তখন উত্তর দিয়েছিলেন, হযরতে জিবরিল উত্তর দিয়েছিলেন নবীকে। সেদিন আল্লাহ সাল্লাম বলে দিয়েছিলেন সবথেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবথেকে খারাপ জায়গা হচ্ছে বাজার। কিন্তু আমাদের বাজার ছাড়া তো কিছুই হয় না। খারাপ বাজার ছাড়া আমাদের কোনো নাই, কোনো জায়গাতে অনুষ্ঠান নাই। আমি একটা কথা বলে দিচ্ছি আজকে ক্লিয়ার করে, যে রেকর্ডিং হচ্ছে, কথা মনে রাখবেন। আসামের মাটিতে যদি প্রোগ্রাম হয় সেখানে আমরা বাজার সাধারণত বসতে দেন, যত বড় মারাক করলা পার্টি হোক না কেন। আমাদের কিছু কানুন আলাদা আছে, আমাদের কিছু কানুন, বৈঠকের কানুন আলাদা। যেমন আপনাদের এখানেও মেয়েরা জালসা শুনতে আছে, আমাদের ওখানেও আছে। আপনাদের এখানে এসেছিলেন শেখ মতিউর রহমান মেদানি শীষ, যিনি মতিউর রহমান বিন শীষ মেদানি সাহেব, ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, উনি 2-3 বার গেছেন আসামের মাটিতে। ওনাকে জিজ্ঞাসা করিয়েন যে আসামে প্রোগ্রাম আপনি দেখেছেন, আমাদের আসামে কনফারেন্স হয়, আমাদের এলান করা থাকে যে কয়েকটি মেয়ে আলাদা আসবে, বোরকা ছাড়া একটা মেয়ে আসলে লাঠি দিয়ে পিটি ওর হটগুট ভেঙে দেওয়া হবে। কোনো মেয়ে বোরকা ছাড়া ঢুকতে পারবে না, যদি ঢুকে তাহলে ওটা বুঝতে হবে ওটা আহলে হাদিস নয়। 1 নম্বর কথা, ডাইরেক্ট এটা ফাইনাল নয়। আর একটা ছোট্ট কথা বলে দেয়, আজকে শেখ সাহেব বলেছেন বিড়ি সিগারেট মদের কথা, তার মধ্যে আরও আমি যখন ঢুকলাম তখনও বলেছিলেন বিড়ি সিগারেটের কথা। আসামে একটা কানুন আছে, আসামে আহলে হাদিস উলামা যারা, ব্যর্থ কণ্ঠে বলছি, রেকর্ডিং হচ্ছে, আসামে আহলে হাদিস উলামা যারা, যদি কোনো আহলে হাদিস মৌলবি সাহেব, এরকম রেকর্ড আমরা গোটা আসামে পেয়ে যাই যে ওই মৌলবিটা বিড়ি সিগারেটের চ্যাপ্টারটা ছেড়ে দেন, ওটা লিস্টে আসবে না। কোনো মৌলবি যদি খনি খায়, খনি বুঝেন, খাইনি বুঝেন, কোন আহলে হাদিস মৌলবি যদি খৈনি খায়, ওর পিছনে আমরা সারা আসাম জমিয়তের পক্ষ থেকে নামাজ পড়ার নিষিদ্ধ ঘোষণা দিয়েছি। কেউ পড়বে না, মধ্যে মধ্যে যে নামাজ পড়ে জমা পড়ে তাও পড়বে না। যদি জেনে বেলে এই মৌলবিটা খনি খায়, জানা যে আর পিছনে নামাজ পড়া চলবে না, এ ফতোয়া জানা আছে আহলে হাদিসের। বিড়ি সিগারেট ছেড়ে দেন, খনি। 2 নম্বর হচ্ছে পানের সাথে জর্দা। পানের সঙ্গে যদি জর্দা খায় 130, 390 জর্দার নাম্বার আছে না ভাই, এই জর্দা যদি খায়, ও মৌলবিকে আমরা মৌলবি ধরি না, ওটা তো জাহেল। ও মৌলবির লিস্টের নাম থাকবে না আহলে হাদিসের লিস্টে। ওর দাঁত, ও কথা বললে আমরা দেখবো যে দাঁতের মধ্যে জবরা কালা আছে নাকি, যদি কালা থাকে তুই লিস্টে থেকে আউট। ওরকম আমাদের স্টেজে আমাদের দরকার নাই। আমরা কম থাকবো, ভালো থাকবো। ইসলাম কম থেকে এসছে, ইসলাম কমের দিকে চলে যাবে। কম থাক, ভালো থাক। তার মানে জায়দ কসু অল্প আর অজাত কসু কোটি কোটি, লাভ নাই। বুঝছেন কথাটা? জায়দ কসু আর অজাত কসু বুঝেছেন? বুঝেন নাই। কচুর গাছ দেখেন নাই, কচু গাছ বুঝেন নাই, মন কয় কচুর পাতা বুঝেন, কচু বুঝেন না। এই যে কচু যেগুলা বুনে দিচ্ছেন দেখবেন খুব কম, আর দেখবেন রাস্তাঘাটে এখানে ওখানে অজাত কচু কোটি কোটি, ওগুলা দা কাজ হবে না, ওটা অজাত কচুর দল। আর জাত কচু খুব কম, যেটা গলা ধরবে না, যেটা খাইতে স্বাদ, যেটা দেখতে ভালো, ওটা কম। আর অজাত কচু কোটি কোটি, কিন্তু অজাত কচুর মূল্য নাই, জাত কচুরই মূল্য। ওই জন্য কম থাকেন, ভালো থাকেন। কম থাকেন, কি থাকেন? ভালো থাকেন, লাভ আছে। কম থাকেন, ভালো থাকেন, লাভ আছে। বিশাল করে লাভ নাই, কম থাকেন, ভালো থাকেন, এটাই হচ্ছে ইসলামের কানুন।
বাজারে যারা আছেন আপনাদেরকে ডাকছি, আপনারা এখন আসেন ইনশাআল্লাহ। এখন বাংলা ভাষাতে দু চারটি কথা আমি আপনাদের কাছে বলবো। আমি যে বিষয়টা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, আমি মনে করি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের কাছে আলোচনা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যে বিষয়টা হচ্ছে এই পৃথিবীর আমরা যে মুসলিম, আমাদের চরিত্রটা কেমন হওয়া দরকার, আমাদের আখলাক কেমন হওয়া দরকার, আমাদের আখলাক কেমন হওয়া জরুরি, এই কথাটা আপনাদের কাছে আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আমাদের চরিত্রটা কেমন বানাবো পৃথিবীর জমিনে, কোন চরিত্র হওয়া দরকার আমাদের পৃথিবীর জমিনের ভিতরে, একটু কথাটা শুনলেন। আপনারা তো সবাই আজকের বৈঠকে যতগুলো লোক বসে আছেন, সবার কাছে একটি 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 করে মোবাইল আছে। মোবাইল ছাড়া অবশ্য কেউ নাই, ছোট থেকে বড় পর্যন্ত। বুড়ার কাছে মোবাইল, ছোটর কাছে মোবাইল, বুড়ির কাছেও মোবাইল, বুড়ি ছেড়ির কাছেও মোবাইল, শুক্রার কাছেও মোবাইল, শুক্রির কাছেও মোবাইল। মোবাইল ছাড়া মানুষ বর্তমান জ্ঞানী মানুষ নাই। 2 বছরের যদি বাচ্চা মায়ের বুকের দুগ্ধ খায় না, মোবাইলটা অন করে দিচ্ছে। 3 বছরের বাচ্চা ভাত খায় না, মোবাইলটা অন করে দিচ্ছে, মোবাইল দেখছে, মা ভাত খাওয়াচ্ছে, নিশায় নিশায় পেট ভরে ভাত খাচ্ছে। কিন্তু জানেন বর্তমান বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে, রিসার্চাররা বলে দিয়েছে, জ্ঞানীরা বলেছে, আকলমন্দরা বলেছেন, ছোট্ট বাচ্চার কাছে যদি মোবাইল দিয়ে দেন, তারা যদি সব সময় দেখে 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 থাকে, তাদের ব্রেনের আপনা আপনি রোগে পরিণত হয়ে যায়। না না, আগের যুগে 1 থেকে 10-20 বছর আগে বাবা মা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে তালিম দিয়ে দিত, ছোট্ট ছেলেকে সালাম শিখিয়ে দিত, ছোট্ট ছেলেকে কোরআনের সূরা শিখিয়ে দিত, ছোট্ট ছেলেকে বিশ্ব নবী সাল্লামের নাম শিখিয়ে দিত। আর এখন মোবাইল খুলে যে গান গুলিন হচ্ছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, তাদেরকে বাবা মা কয়েকটা জিনিস শিক্ষা দিচ্ছে, সালাম জীবনেও শিক্ষা দেয় নাই। 100টা যদি সন্তান থাকে, 98টা ছেলেকে বাবা মা টাটা শিক্ষা দিয়েছে। আমি বলছি না এটা তো খুব খারাপ, টাটা কোম্পানি শিক্ষা দিয়েছেন বলছি না খারাপ, আর টাটাও শিক্ষা দেন, আসসালামু আলাইকুমও শিক্ষা দেন, এটাও শিক্ষা দেন যে মলবি টলবি আলে বলে দেও আসসালামু আলাইকুম। তা কেন শিক্ষা দিচ্ছেন না? খালি টাটাটাই শিক্ষা দিলেন না। আপনার বাড়িতে মেহমান আসছে, মেহমান চলে যাবে, তখন আপনি সালাম দেন, সালাম দিয়ে পাঠিয়ে দেন, আসসালামু আলাইকুম বেরো সালাম দিয়ে দেন। আপনার বাড়িতে ঢুকলেন, আচ্ছা যে কয়দিন বাড়িতে আপনি ঢুকেছেন, আপনার নিজের বাড়িতে ঢুকেছেন, কয়দিন আপনার বিবিকে আপনি সালাম দিয়েছেন? এ কথা বলতে আপনার লজ্জা লাগে আপনার বিবিকে? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার তোমাদের উপরে শান্তি বর্ষিত করুক। আপনার মাকে কথা বলতে আপনার লজ্জা লাগছে? আপনার বাবাকে কথা বলতে আপনার লজ্জা লাগছে? আপনার ছেলেকে কথা বলতে আপনার লজ্জা লাগছে? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টকরণ করে দিয়েছেন যে তোমরা আপোষে খুব সালাম প্রদান করো, আপোষে আপোষে তোমরা খুব সালাম দাও। সালাম যত দেবে রহমত তত বরকত হবে, সালাম যত দেবে তোমাদের হিংসা বিদ্বেষ অত দূর হবে, তোমাদের সালাম যত দেবে তত তোমাদের বাড়িতে বরকত হবে। কয়জন সালাম দিয়েছেন বাড়িতে? কয়জন সালাম দিয়েছেন স্ত্রীকে? কয়জন সালাম দিয়েছেন আপনার ভাইকে? ওজন্য আদব শিক্ষা দিন ছেলে মেয়েদেরকে। এবার আসুন, আমি বলতেছিলাম এই যে মোবাইলটার কথা, মোবাইল কিনেছেন সবাই। একটা উদাহরণের জন্য আমি কথাটা বলছি। এই মোবাইলটা যখন দোকান থেকে কিনেছেন, নতুন মোবাইল, দেখবেন খাপের ভিতরে মোবাইলটা ঢুকানো আছে। আপনি যখন মোবাইল কিনতে গেছেন, প্রথমে আপনাকে অরিজিনাল মোবাইলটা বের করে দেয়নি। দেখবেন বড় বড় দোকানদারেরা একটা ডেমো বের করে দিচ্ছে, দামি মোবাইলগুলো। ডেমো মানে ওরা একটা মোবাইলের মতোই সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে জান নাই। এটার ভিতরেও জান নাই, কিন্তু এটা তো নড়াচড়া তো করে, ওরা নড়াচড়াও করে না, ওরা হ্যালো বলবে না, কিছুই বলবে না, এটা ডেমো বলে। দেখেন যারা মোবাইল দোকানদার তারা ভালো করে বুঝবেন, ওটাকে ডেমো বলে। ওটার মধ্যে কিছু নাই, এমনি খালি সাইজটা ঠিক আছে বলে এরকম এরকম দেখতে ডেমো। তারপরে তুমি নাও, ডেমো দেখে অরিজিনাল মোবাইল কিনলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জমিনের ভিতরে নমুনা রূপে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিলেন পবিত্র কোরআনে, পৃথিবীর মানুষ তোমরা কার চরিত্র পৃথিবীর জমিনের ভিতরে গ্রহণ করবে, কার আদর্শ তোমরা নেবে,
কার চরিত্র নেবে, কার মতো তোমরা হবে, কার চরিত্র জমিনের ভিতরে গ্রহণ তোমরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী হে আমার, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ওই তোমাদের জন্যে আমার নবীকে পৃথিবীর জমিনে উত্তম নমুনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। উত্তম নমুনা, উত্তম চরিত্র আদর্শ, উত্তম আদর্শ, উত্তম নমুনা হিসাবে, ও ডেমো হিসাবে নাবি কেমন করে চলে, নাবি কেমন করে খায়, নাবি কেমন করে বসে, নাবি কেমন করে কথা বলে, নাবি কেমন করে চলাচল করে, সেই নমুনাটা তোমরা পৃথিবীর জামিনের ভিতরে গ্রহণ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নাবি সম্পর্কে, যে আমার নাবিকে উত্তম নমুনা করে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমাদের নাবির মতোই পৃথিবীর জামিনের ভিতরে আমাদের চলতে হবে, নাবির মতো আমাদের খেতে হবে। নাবি কেমন করে চলেছেন সেটা, নাবি কেমন করে কথা বলেছেন, নাবি কেমন করে পৃথিবীতে চলেছেন সেটা করতে হবে। সোনেলা নবীর একটা কথা বলছি, আমাদের নাবির চরিত্রটা পৃথিবীর জামিনের ভিতরে কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব থেকে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে একদিকে করে যে চরিত্র যদি তারা 5 লাখটা বা সৎ চরিত্র যদি একটা পাল্লার ভিতরে তুলে দেয়, আর আমাদের যিনি বিশ্বের নবী এনার চরিত্র যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমাদের বিশ্বের নবীর সৎ চরিত্রের পাল্লাটা এই পৃথিবীর জমিনের ভিতরে ভারী হয়ে যাবে। আমি আবার উদাহরণ দিছি, তাহলে বুঝতে পারবেন। আপনাদের এখানে বুঝতে একটু কষ্ট হবে, কারণ আপনাদের এখানে কোনো পীরগিরি নাই, পীর সাপ নাই। আপনারা নাম শুনেছেন না পীর সাহেব, এই নামটা আপনারা কোনোদিন শুনছেন না? পিছনে যারা বসছেন শুনছেন না? এই বাস্তারা, এই একটু বসো না, আমার কাছে বসবা না তো আর কার কাছে বসবে? একটু পরে তো যাইবে, একটু বসো, অল্প সময়, আর উঠো না, বসো। তোমার জন্যই এত কষ্ট করে আসছি, আমার ভীষণ জ্বালা। তোমরা বুঝতে পারবে না যে আমি কি করে এসছি, এটা আমি বলতে চাই না মাইকে। আমি কি করে আসি আসাম থেকে আজকে ডাইরেক্ট। একটু সময় বসো, ধৈর্য ধরো, খায়ও নিচা, একটু বসো, একটু বসো, বাচ্চা বসো, এই তোমরা এসে বসো, একটু বসো, একটু বসো। তোমাকে অনুরোধ করছে বসো, তোমরা আমারই বাচ্চা ছোট ভাই, একটু বসো, একটু সম্মানের কথা। আচ্ছা, আপনাদের ভাষা বুঝতে অসুবিধা হয়েছে কি? হ্যাঁ, এখানে একটা তারবিয়তি আলোচনা, এই জন্য আমি কথাগুলো খুলে খুলে বলছি, শুনে নেন। এবার একটু কথা ধৈর্য ধরেন, একটু কথাগুলো ভালো করে শুনেন। আমি বলছিলাম যে আমাদের যিনি নবীর উত্তম আদর্শের যিনি নবী, এই কথা সম্পর্কে বলতে চাচ্ছিল। আপনারা নামটা শুনছেন না পীর সাহেব, শুনছেন না নাম পীর সাহেব? পীর সাহেব কিছু কেচিমের হয়, পীর সাহেব কিছু কেচিমের হয়। কিছুগুলো পীর আছে দেশের ভিতরে, আমাদের আসামে আবার ঘন ঘন পীর। আগে এমনি তো মোবাইলে শুনছেন জুতা পীর, তেনা পীর, খেতা পীর, অমুক পীর, তমুক পীর, এরকম শুনেছেন, এরকম শুনছেন আপনারা। সেগুলা পীর একটা কাল্পনিক পীর। কিছু জায়গায় জুতা জড়ো করছে জুতা পীর, কোনো জায়গায় ছাগল চুরি করছে ভেড়া পীর, নাম করে ছাগল পীর, তমুক পীর, এরকম পীর, সেটা আলাদা ব্যাপার। কিছুগুলো পীর সাহেব হয়তো কিছু ভালো আছে, কিছু ভালো আছে, তারা তাদের কাছে তাদের মুরিদরে গেলে বলে, বাবারে তোমরা নামাজ পড়িও, রোজা থাকিও, পর্দা প্রসিদ্ধ করি, এরকম বলে। কিছুগুলো লোলামা পীর আছে এরকম আসামে। কিছুগুলো আছে ভণ্ড পীর। কি পীর? জোরে বলেন, কি পীর? এটা অস্ত করে বলছেন কেন? কি পীর? ভণ্ড পীর। তাদের কাছে কোনো শরীয়তের কথা নাই। তারা বলে নামাজ পড়তে হবে না, কঠিন কিয়ামতের দিন আমি তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। আমার ছাত্র বয়সে হচ্ছে তো, আমার ছাত্র বয়সে তখন কেবলই টাইটেল পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয়নি, জালসায় চলে গেছি। আর সেখানে প্রশ্ন দিয়েছে একজন পীর সাহেব, বলেন 1998 সনের কথা বলছি, 99 সনের কথা বলছি, 1999 সনের কথা বলছি ঘটনাটা। তখন 100 টাকার খুব মূল্য। উনি বলছেন, একটা লিখিত দিয়েছে এরকম কাগজ, যে জালসার আমি প্রধান বক্তা, কালেকশন করেছে, জালসা শেষ আমাকে দিয়েছে। কেউ যদি কোনো পীর সাহেব বলে 101 টাকা দেয় আমার কাছে মুরিদ হইলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব,
নামাজ রোজার দরকার নাই। সেটা কত সত্য পীর, শরীয়তের বিধানে এই পীর সাহেব কি করতে হবে আমাকে লিখে দিয়েছে। তো সভাপতি সাহেব ছিলেন একটা রাজনৈতিক বড় মানুষ, তখন বলছি যে আচ্ছা জব কি দেওয়া যাবে, তখন আমি কেবলই টাইটেল পরীক্ষা দিয়েছি, টাটকা জন, এই 98 সন 99 সনের কথা বলছি, 98 সনের শেষে 99 প্রথম, জব কি দেওয়া যাবে দেন। তখন আমি কথাটা বলছিলাম একটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ফাতেমা যাহরাকে ডেকে ডেকে বলছিলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, কথাটা ভালো করে গুরুত্ব দেবেন। আল্লাহর নবীজি গো হযরত ফাতেমাকে ডেকে বলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিযু মিনান নার। ফাতিমা গো আমি তোমার আব্বা বলছি, আনকিযু মিনান নার, জাহান্নামের আগুনকে তুমি ভয় করে জমিনের ভিতরে তুমি চলে যাও। আচ্ছা নবীর বেটি ফাতিমা না, ভালো করো, নবীর বেটি ফাতিমা না, ডাইরেক্ট নবী ফাতিমাকে বলছেন, ফাতিমা বিনতে মুহাম্মদ তুমি জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনকে তুমি ভয় করো। তুমি যদি মনে মনে বাবা আমার আব্বা নবী গাও আমি আমল না করে পৃথিবীর জমিনের ভিতরে চলবো, ফাতিমা রে কঠিন কিয়ামতের দিন তুমি ফাতিমা নাজাত পাবে না। কথা বোঝা গেছে তো? নবীর বেটি ফাতিমা, নবী বাপ বলে তিনি রেহাই পাবেন না, কারণ হযরত নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে দ্বিতীয় আদম, তিনি নবী। তেনার ছেলে কেনানকে হযরত নূহ আলাইহিস সালাম রক্ষা করতে পারে নাই, কারণ কেনান ছিল জমিনের ভিতরে বেদিন। বেদিনের জন্য হযরত নূহ আলাইহিস সালাম কেনানকে তেনার দলের ভিতরে ধরে রাখতে পারে নাই। আপনারা জানেন দুজন নবীর স্ত্রী পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম, আর একজন নবী হযরত লূত আলাইহিস সালাম। এই দুইজনের স্ত্রীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। আরেকজন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু, আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় শত্রু পৃথিবীর জমিনে, কোরআনে যার নাম বারবার করে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহর শত্রুর উল্লেখ করেছেন কোরআনে কারিমের ভিতরে, সবথেকে মহা শত্রু পৃথিবীর জমিনে, তার নাম পৃথিবীর জমিনের ভিতরে ওলীদ ইবনে মুসাব ইবনে রায়্যান। আমরা যার নাম কোরআনে কারিমের ভিতরে জানি, যার নাম ফেরাউন। নাম শুনছেন না ফেরাউন? পিছন থেকে বলেন নাম শুনছেন না ফেরাউন? ফেরাউন আল্লাহ দাবি করেছিল না পৃথিবীতে? ফেরাউন আল্লাহ দাবি করেছিল, কিন্তু ফেরাউনের স্ত্রী গাও পৃথিবীর জমিনের ভিতরে যার নাম বিবি আসিয়া, পৃথিবীর জমিনে তার স্বামী খোদাইত্ব দাবি করেছে পৃথিবীর জমিনের ভিতরে, কিন্তু বিবি আসিয়া ওই খোদা দাবি করা তার স্ত্রী থাকার পরেও তিনি কিন্তু মহান মাবুদকে ভুলে যায় নাই। তিনি বলেছিলেন, মহান মাবুদ গাও আমার স্বামী আল্লাহ দাবি করেছে, ভুল করে যায়, কিন্তু আমি তোমাকেই প্রভুর জমিনের ভিতরে মেনে নেই। সুবহানাল্লাহ বলেন। যতই অত্যাচার করেছিল না কেন গো, যতই মেরেছিল হযরত বিবি আসিয়াকে, আঘাত করেছিল বিবি আসিয়াকে, বুকের ভিতরে ওই যে বিরাট বড় আগুনের পাথর তুলে দিয়ে বিবি আসিয়াকে অত্যাচার করে যায়, ভারী পাথর দিয়েছে, সর্বশেষে কড়ার ভিতরে তেল গরম করে দিয়ে তার ভিতরে বিবি আসিয়াকে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় নাই। আল্লাহ বললেন, বিবি আসিয়া রে তুই আমার বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতি ঘোষণা করে দিলাম। একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরাউনের স্ত্রী হও তিনি জান্নাতি হয়েছেন, ফেরাউনের বিবি হয়ে তিনি জান্নাতি হয়েছেন। তিনি আল্লাহকে কন্ট্রোল করেছিলেন, তিনি আল্লাহকে মেনেছিলেন, তিনি আল্লাহকে রাজি করেছিলেন, আল্লাহর কথা মেনেছিলেন, আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলেন, আল্লাহকে উনি বাদ দেয়নি বলে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তেনাকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিলেন। যাক, আমি কথাটা বলতে চলছিলাম পীর সাহেবের কথাটা। তাহলে এই পৃথিবীতে কোনো পীর সাহেব যদি বলে আমার কাছে মুরিদ হও, শরীয়তের কোনো দরকার নাই, তোমাকে জান্নাতে নিয়ে যাব, সেই পীর ভণ্ড না ভালো? জোরে বলেন, জোরে বলেন, ভণ্ড না ভালো? ভণ্ড পীর।
তাদের কাছে কোনো শরীয়ত নাই। তারা কিছু কিছু পীর আছে, তারা মুরিদের বাড়িতে গেলে সেই মুরিদানের তো খিদমত নেবে, হাত পা টেপে নেবে। মুরিদানের স্ত্রী, মুরিদানের বেটি, মুরিদানের বোন, তাদেরকে দিয়েও হাত পা টিপে নেয়। এরকম রেস্তা অনেক জায়গাতে আছে, আমরা এ রিপোর্ট অনেক জায়গায় পেয়েছি। মুরিদানের বউ পিসাবের মাথায় চুপ তেল দিয়ে দেয়, পা ধুয়ে দেয়, পায়ে ধোয়া পানি খায়, এরকম করে। কারণ ইনি পিসাব একে খিদমত করলে নাকি খিদমতে খোদা মিলবে, এজন্য এরা পিসাবকে খোদা করতে যে শরীয়তকে ভাইলট করে, যেখানে কোরআনে কারিম উলঙ্ঘ, আইন উলঙ্ঘ করা হচ্ছে, যেখানে শরীয়তকে কবর দেওয়া হচ্ছে, সেখানেও তারা পীরের করছে। তারা আশা ভালোই করেছে, কিন্তু সেটা যে শরীয়তে নাই, সেটা যে অন্যায় হচ্ছে। কিন্তু শুধু চরিত্রটা বলার জন্য কথা, এরকম ভণ্ড পীরের দল শুনে নাও। পৃথিবীর জমিনে আমাদের যিনি বিশ্বের নবী, এই পৃথিবীতে কত ভালো ছিলেন, কত আদর্শের নেতা ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে। আমাদের নবীজি গো এই পৃথিবীর জমিনের ভিতরে তার স্ত্রী ছাড়া যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন নবী, কোনদিন বিশ্ব নবী কোন মহিলার একটা আঙ্গুল পর্যন্ত আল্লাহর নবী কোনদিন স্পর্শ করে নাই। নারায়ে তাকবীর! ইনি আমাদের নবী। তেনার স্ত্রী বাদে আল্লাহর নবীর গোটা জিন্দেগিতে অন্য মহিলার কোনো আঙ্গুল স্পর্শ করে নাই, অন্য মহিলার কোনো হাত ধরে দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কত পবিত্র! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন আদর্শ! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন চরিত্র! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কেমন ব্যবহার! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন আখলাক! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে তার একজন স্ত্রী নিয়ে তিনি এক জায়গায় থেকে বাড়ি ফিরছেন। 2 মিনিটের কথাটা বুঝে নেবেন আমার কথাটা। এক জায়গায় থেকে নবী তার একজন স্ত্রীকে সঙ্গে নিয়ে নবী রাত্রি এশারের নামাজের পরে এক জায়গায় থেকে তার বাড়ি ফিরছেন। যেতে নবী দেখছেন, যেমন এরকম গরমের দিনে দেখবেন একটু যদি ওটা ওষার রাস্তা হয়, রাস্তার সাইডে গরমের দিনে এদিকে কারেন্ট যদি চলে যায়, কিছু মানুষ ঘরে থাকতে কষ্ট মনে হয়, 2-3 জন পুরুষ রাস্তায় বসে একটু হাওয়া খায়, গল্প করে, এরকম করে না? এরকম করছে। যেমন কালপাট যদি থাকে, ব্রিজ যদি থাকে, সেখানে 2-3 জন গল্প করে। এরকম 2-3 জন সাহাবী রাস্তার সাইডে বসে কথাবার্তা বলছেন এশারের পরে রাত্রিতে। ইন্দামিন সময় বিশ্ব নবী যেতে শুরু করেছেন রাস্তা দিয়ে। সালাম হলো, নবী সাল্লাম যাচ্ছেন, এই 3 সাহাবীকে পেরিয়ে গেছেন। একটু পেরিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন তুমি দাঁড়াও। স্ত্রী দাঁড়িয়ে গেলেন, নবী সাল্লাম আবার টুকটুক করে এগিয়ে আসলেন। এই যে 3 সাহাবী রাস্তার কর্নারে বসে আছে, বলেন এই সাহাবীরা শোনো। কি হুজুর? ওই যে আমার পিছনে পিছনে যে মেয়েটা গেল, তোমরা যে দেখলে, ওই মেয়েটা আমার স্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলেন। কথাটা বুঝতে পারছেন কি নবী কি বোঝাতে চেয়েছেন? ওটা আমার স্ত্রী। বলে আল্লাহ, আল্লাহর কসম, আপনাকেও কি আমরা সন্দেহ করেছি? বলে ওরে আমার সাহাবা কেরাম, তোমরা সন্দেহ করো নাই ঠিকই, কিন্তু এমন একটা সময় চলে আসবে তোমরা যদি স্টেটমেন্ট দিয়ে দাও অমুক রাত্রিতে আমরা 3 জন বসেছিলাম, নবী রাস্তা দিয়ে গিয়েছেন, দেখেছি নজর করে নবীর পিছনে পিছনে একটা মেয়ে গেছিল, আমরা তো চিনি নাই মেয়েটা কে ছিল। পৃথিবীর জমিনে মুনাফিক বেঈমানেরা বলেই দিতে পারে ওই দিন যে নবীর পিছনে কার বা স্ত্রী বা চলে গেছে। এই কথা আমি ক্লিয়ার করার জন্য তোমাদের কাছে বলে দিলাম, অন্য কোনো মেয়ে নয়, ওটা আমার অমুক স্ত্রী। আমার ভাইরা, আমার আপনার চরিত্র কেমন পৃথিবীর জমিনে, আর নবীর চরিত্র পৃথিবীর জমিনের ভিতরে কেমন গো? ওই জন্য একটা কবি একটা কথা বলেছেন, একটু 2 লাইন কবিতাটা শুনে নেন। কবি বলেছেন আসওয়াতুন হাসানা নবীর চরিত্র আদিয়া অন্তে নহে কেউ পবিত্র, তাহারই সাম তোল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খুব কথাটা গুরুত্ব দেবেন।
আসওয়াতুন হাসানা, তার মানে সর্বোৎকৃষ্ট চরিত্রকে উসওয়াতুন হাসানা বলে। উসওয়াতুন হাসানা নাবির চরিত্র আদিও অন্তে নহে কেউ পবিত্র, তাহারই শাম তোল নবী। মোহাম্মদ রাসূল গরিব মুসাফিরে সবে নিত ঘিরে, গরিব মুসাফিরে সবে নিত ঘিরে, আকুল প্রেমে আদর করে, করত আবদার কবুল নবী। মোহাম্মদ রাসূল। এবার আসেন, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন হে নবী আপনি সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। তার নবী পৃথিবীতে এত পরহেজ থেকেছেন, সেই নবী ধৈর্য ধরেছেন কত পৃথিবীর জমিনে। এবার শুনে নেন আমি কতগুলো কেন বলছি। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। এই পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে উৎকৃষ্ট পূর্ণ মুমিন যদি এই পৃথিবীতে ওই ব্যক্তি, এই পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট ধরনের মুমিন ওই ব্যক্তি, এই পৃথিবীতে যার চরিত্রটা ভালো, ওই সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু লম্বা জুব্বা পরেছে আর চরিত্র খারাপ, ওকে নবী উৎকৃষ্ট বলেননি। মাথায় পাগুড়ি বেঁধেছে, চরিত্র খারাপ, ওকে আল্লাহ উৎকৃষ্ট বলেননি। টাকা পয়সা আছে, 50টা গাড়ির মালিক, ইনোভা থেকে শুরু করে ফরচুনার আর ট্রাক থেকে শুরু করে একবারে অল ইন্ডিয়া বাস 100টা থাকলেও তোমাকে চরিত্র যদি খারাপ থাকে তোমাকে আল্লাহ উৎকৃষ্ট বলেনি। তুমি যদি 50 কোটি টাকার মালিক হও তোমাকে আল্লাহ উৎকৃষ্ট বলেনি। তুমি যদি একটা কোম্পানির মালিক হও তাও তোমাকে উৎকৃষ্ট বলেনি। তুমি যদি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হও, তোমার যদি চরিত্র খারাপ থাকে তোমাকে আল্লাহ নবী উৎকৃষ্ট বলেননি। উৎকৃষ্ট বলেছেন ওই ব্যক্তিকে যার বাড়িতে ছাদ না থাকতে পারে, যার বিল্ডিং না থাকতে পারে, যার গাড়ি না থাকতে পারে, যার চরিত্র ভালো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনি হচ্ছেন উৎকৃষ্ট মুমিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা এবার আসুন, আমার নবী কত ধৈর্য ধারণ